আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সাথে আছি আমি তানজিলা হক। লেবানন সীমান্তে 1 বছরের বেশি সময় ধরে চলা লড়াইয়ের প্রেক্ষিতে গত বুধবার থেকে হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি শুরু হওয়ার পরেও ইসরায়েলের নীতি নির্ধারক বা সাধারণ সেনা কারো মাঝে বিজয়ের কোনো অনুভূতি পরিলক্ষিত হচ্ছে না। হিজবুল্লাহর সাথে সংঘাতের জেরে উত্তর ইসরায়েলের বাস্তুচ্যুত ইসরায়েলিরা বলেছেন, এই যুদ্ধবিরতির পরও তারা নিজেদের বাড়িতে ফিরে যেতে নিরাপদ বোধ করছেন না। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর রাজনৈতিক বিরোধী এবং মিত্ররা এই চুক্তিটিকে দুর্বল বলে মনে করছেন। অর্থাৎ এই যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েলের কোনো মহলকে সন্তুষ্ট করতে পারেনি। বিস্তারিত এবারের প্রতিবেদনে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঠিক আগ মুহূর্তে গত মঙ্গলবার রাতে নেতানিয়াহু টেলিভিশনের মাধ্যমে জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দেন। সেখানে তিনি এই যুদ্ধবিরতি চুক্তিটিকে সফল ও কার্যকরী হিসেবে প্রমাণ করার চেষ্টা করেন। কিন্তু বেশিরভাগ ইসরায়েলি নাগরিক আসলে এই চুক্তিটি নিয়ে অসন্তুষ্ট। তাদের মনে প্রশ্ন জেগেছে, এটি কি যুদ্ধের সাময়িক বিরতি নাকি দীর্ঘমেয়াদী একটি বৈরিতার স্থায়ী সমাপ্তি? অনেক ইসরায়েলিদের মাঝে এমনও ভয় রয়েছে যে এই যুদ্ধবিরতির সুযোগ নিয়ে হিজবুল্লাহ পুনরায় সংগঠিত হয়ে পুনরায় সামরিক সংগ্রামের জন্য প্রস্তুতি নেবে, প্রয়োজনীয় অস্ত্র সংগ্রহ করবে। ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষক মেরন রামাপোর্ট এই প্রসঙ্গে বলেছেন যে হিজবুল্লাহর সাথে হওয়া চুক্তি নিয়ে ইসরায়েলে যে বিভ্রান্তি এবং হতাশা রয়েছে, এর মধ্য দিয়ে ইসরায়েলি সরকারের জনগণের কাছে দেওয়া অঙ্গীকার পূরণের ব্যর্থতা প্রতিফলিত করেছে। কেননা ইসরায়েলি সরকার এবার জনগণের বড় ধরনের সমর্থন পেয়েছিল। তাই এবার ইসরায়েলি নীতি নির্ধারকেরা ফলপ্রসূ ফলাফলের আশা করেছিল, কিন্তু কার্যত তা হয়নি। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ এই ঘটনার ঠিক 10 দিন আগে বলেছিলেন যে লেবাননে তাদের যুদ্ধ চালিয়ে যাবার মূল লক্ষ্য হচ্ছে হিজবুল্লাহকে নিরস্ত্র করা এবং একটি বাফার জোন তৈরি করা। কিন্তু চুক্তিতে এমন কিছুই নিশ্চিত করা যায়নি। ফলে ইসরায়েলের সরকার যে জনগণের সাথে প্রতারণা করেছে তাতে কোনো সন্দেহ নেই। তবে এই চুক্তি সরকারের এবং দেশের ঐতিহ্যগত প্রতিরক্ষা প্রতিষ্ঠানের মাঝে থাকা প্রকট পার্থক্য স্পষ্ট করে দেয়। কেননা গাজা এবং লেবাননের যুদ্ধে কিভাবে লড়াই করা হবে তা নিয়ে ইসরায়েলের সরকার ও প্রতিরক্ষা প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিদের মধ্যে চিন্তাগত মতপার্থক্য রয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া সমর্থন করে। অন্যদিকে নেতানিয়াহু এবং তার মিত্ররা গাজায় যুদ্ধ চালানোর এবং উত্তরাঞ্চলে জাতিগত নির্মূলের লক্ষ্য নিয়ে প্রতিশ্রুতিবদ্ধ হবার দাবি করেছেন। লেবাননের যুদ্ধ মূলত ছিল কেন্দ্র বাম এবং বিশেষভাবে সেনাবাহিনীর যুদ্ধ। এটি ডানপন্থীদের যুদ্ধ ছিল না। এটি প্রকৃতপক্ষে পুরনো ধাঁচের অভিজাত সম্প্রদায়ের কুশীলবে হওয়া একটি যুদ্ধ ছিল লেবাননে। কিন্তু যারা এই প্রজন্মের এলিট, তারা লেবাননের চেয়ে বরং গাজায় যুদ্ধ করতে বেশি আগ্রহী। তাই নবীন প্রজন্মের সমর্থন পাওয়ার খায়েশে নেতানিয়াহু লেবানন ছেড়ে বরং গাজায় মনোনিবেশ করতে চাইছেন। তবে নেতানিয়াহু আসলেই হিজবুল্লাহর সাথে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধ করতে চান কিনা তা নিয়ে অনেকেরই সংশয় রয়েছে। অনেক বিশ্লেষক মনে করেন, সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তিটি চলমান যুদ্ধে একটি স্বল্পকালীন বিরতি ঘটাতে পারে। আর নেতানিয়াহু এই সময়টুকু নিতে চাইছেন না, কেননা তিনি আশা করছেন জানুয়ারিতে ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলে তার জন্য আরও সহায়ক একটি মার্কিন প্রশাসন কাজ করবে। ফলে ইসরায়েল একাধিক ফ্রন্টে যুদ্ধ পরিচালনা নিয়ে সাম্প্রতিক সময়ে যে চাপের মধ্যে ছিল তা থেকেও নেতানিয়াহু ও তার সরকার হয়তো নিষ্কৃতি পাবে। ট্রাম্প দায়িত্ব নিতে যে সময় এখনো বাকি তা বিবেচনায় নিয়েই নেতানিয়াহু 60 দিনের মতো একটি যুদ্ধবিরতি কার্যকর করবেন বলেই তাদের ধারণা। তাছাড়া একই সাথে একাধিক ফ্রন্টে যুদ্ধ করতে ইসরায়েলি সেনারাও একটু হাঁপিয়ে উঠেছে। তাই তাদের সক্ষমতা বৃদ্ধিতেও এই সময়টি সহায়ক হতে পারে। এই বিরতি ইসরায়েলি সেনাদের বিষণ্ণতা থেকে মুক্তি দেবে, চাপের মাত্রা হ্রাস করবে এবং রিজার্ভ ফোর্সের ওপর থেকে দায় কিছুটা হ্রাস করবে। তবে এসব যুক্তির কোনোটাই ডানপন্থী কোয়ালিশনের সদস্যরা মানতে নারাজ। এ কারণে এরই মধ্যে তারা চুক্তি থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন।
ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রী এবং পাওয়ার পার্টির নেতা ইতামার বেন গাভির বলেছেন, আমরা যে লক্ষ্য নিয়ে লেবাননে যুদ্ধ শুরু করেছিলাম, এই যুদ্ধবিরতি সেই যুদ্ধের লক্ষ্য পূরণ করে না। কেননা উত্তরাঞ্চলের বাসিন্দাদের এরপরেও নিরাপদে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না। চুক্তিটি হয়েছে মূলত লেবানিজ সেনাবাহিনীর সাথে, যা খুব একটা তাৎপর্যপূর্ণ নয়। কেননা লেবানন সেনাবাহিনীর কোনো কর্তৃত্ব নেই, এমনকি হিজবুল্লাহকে পরাস্ত করার সক্ষমতাও এই বাহিনীর নেই। বেন গাভির আরও বলেন, অন্য কোনো শক্তি নয়, বরং আমাদের শুধু নিজেদের ওপরই নির্ভর করতে হবে। আমাদের আবার লেবাননে ফিরে যেতে হবে। এই যুদ্ধবিরতি ইসরায়েলের ইতিহাসে একটি ঐতিহাসিক ভুল হিসেবে বিবেচিত হবে। অন্যদিকে ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গালান্তো এই প্রতিরক্ষা চুক্তির কট্টর সমালোচনা করেছেন। গত মাসের শুরুতেই নেতানিয়াহু তাকে বরখাস্ত করেন, আর গত সপ্তাহে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট থেকে গ্যালান্তের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের দায়ে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছে। গ্যালান্তের যুদ্ধবিরতি চুক্তি সম্পর্কে বলেন, মধ্যপ্রাচ্যে কোনো শব্দ, ঘোষণাপত্র, এমনকি লিখিত চুক্তিরও কোনো আবেদন নেই। উত্তর ইসরায়েলের ভবিষ্যৎ এবং সেখানকার বাসিন্দাদের নিরাপত্তা শুধুমাত্র ইসরায়েলি সরকারকে নিশ্চিত করতে হবে, আর সেজন্য তাদেরকে এমন ধরনের নিরাপত্তা ব্যবস্থা প্রয়োগ করতে হবে যাতে হিজবুল্লাহর যে কোনো আক্রমণকে দ্রুততার সাথে প্রতিহত করা যায়। অন্যদিকে ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়াইর লাপিড বলেছেন, সরকারের অগ্রাধিকার হওয়া উচিত ছিল গত বছরের অক্টোবর গাজায় জিম্মি হয়ে থাকা নাগরিকদের মুক্তির জন্য একটি চুক্তি করা। তিনি বলেন, ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয় নেতানিয়াহুর শাসনামলেই ঘটেছে। হিজবুল্লাহর সাথে কোনো চুক্তি এ সংগঠনের কর্মকাণ্ডকে ন্যায্যতা দেবে না। এখন নেতানিয়াহুর সরকারকে দ্রুত জিম্মি মুক্তির জন্য চুক্তি করতে হবে। আমরা এরই মধ্যে এই মানুষগুলোর প্রতি অনেকটা অবহেলা করেছি, আর নয়। এবার তাদের বাড়িতে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে। ইসরায়েলের অপর বিরোধী দলের নেতা বেনি গাঞ্জ, যিনি গত জুন মাসে নেতানিয়াহুর যুদ্ধ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন, তিনি বলেন, নেতানিয়াহু এই চুক্তি করে অর্ধেক কাজ করেছেন। গাজার ব্যাপারে তিনি কিছু করতে পারেননি। এভাবে অর্ধেক কাজ করা অনেক সময় কাজ না করার চেয়েও বড় ক্ষতির কারণ হয়ে যায়। এদিকে উত্তর ইসরায়েলের শহর এবং গ্রামগুলোর বাসিন্দারা বলেছেন, তারা তাদের বাড়িতে ফিরে যাবার ব্যাপারে এখনও শঙ্কিত। অনেকেই বলছেন, তারা এখনও নিরাপত্তার জন্য যেখানে আছেন সেখানেই থাকতে চান। তারা বিভিন্ন বার্তা সংস্থাকে জানান যে তারা অনন্ত ভয়ের জীবনে ফিরে যেতে চান না। এই বাস্তবতায় এই যুদ্ধবিরতি চুক্তিটি দুর্বল এবং এটি তাদের পক্ষে আসেনি। তারা নিজেদের শহরে এখনো পুরোপুরি নিরাপদ বোধ করছেন না। এভাবে গেলে তারা আগের মতোই অরক্ষিত অবস্থায় পড়ে যাবেন বলেও আশঙ্কা করছেন। গাজা সীমান্তে যেহেতু এখনো ধ্বংসযজ্ঞ চলছে, তাই তাদের মাথার ওপর থেকেও বিপদ কাটেনি বলেই তারা মনে করছেন। এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি হলেও তারা উত্তর ইসরায়েলে ফিরে যেতে চাইছেন না। গত বছরের অক্টোবর থেকে হামাস ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর ঘটনার প্রতিক্রিয়ায় হিজবুল্লাহর রকেট হামলা বাড়িয়ে দেয়। এরই ফলশ্রুতিতে উত্তর ইসরায়েল থেকে ৭০,০০০ পর্যন্ত বাসিন্দা এই পর্যন্ত স্থানান্তরিত হতে বাধ্য হয়েছে। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর কিরিয়াত শামোনার মেয়র ফেসবুকে এই যুদ্ধবিরতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন। হিজবুল্লাহ এই যুদ্ধবিরতি নিয়ে উৎসাহ প্রকাশ করছে এমন কিছু ভিডিও পোস্ট করে ইসরায়েলিরা। পাল্টা প্রতিক্রিয়া জানায়, ইসরায়েলের সরকার সম্পূর্ণ বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছিল, তাহলে হিজবুল্লাহ কিভাবে আনন্দ করে? ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে 14 মাসের সংঘর্ষ, যা সর্বশেষ 2 মাসে প্রকাশ্য যুদ্ধের রূপ নিয়েছে। এতে করে লেবাননে ৩,৮০০ জন নিহত এবং ১৫,০০০-এর বেশি আহত হয়েছে। এই চুক্তি কার্যকর হওয়ার মাত্র 2 ঘন্টা পর হাজার হাজার লেবানিজ পরিবার, যারা ইসরায়েলের আক্রমণের কারণে স্থানান্তরিত হয়েছিল, তারা গাড়ি এবং ভ্যানে পূর্ণ হয়ে তাদের ধ্বংসস্তূপে পরিণত হওয়া গ্রামে ফিরে যাবার যাত্রা শুরু করেছে। তাদের প্রাথমিক গন্তব্য দক্ষিণ লেবানন, বেকা উপত্যকা এবং বৈরুতের দক্ষিণের অন্যান্য উপশহর। দক্ষিণ লেবাননে যাওয়া উপকূলীয় শহর বেকা রাস্তায় এবং বৈরুতের দক্ষিণ উপশহরগুলোর সাথে সংযুক্ত সড়কে বিশাল ট্রাফিক জ্যাম তৈরি
হয়েছে। এই চুক্তির সুযোগ নিয়ে হিজবুল্লাহ তার প্রচেষ্টা পুনর্গঠনের দিকে নিবদ্ধ হবে। মানবিক সংগঠনগুলোর সহযোগিতা নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পুনর্নির্মাণে তৎপর হবে। হিজবুল্লাহ এই কাজগুলো করতে সিভিল এবং প্রশাসনিক প্রতিষ্ঠানগুলোর ওপর নির্ভর করবে। হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল নাইম কাসেম আগেই প্রতিশ্রুতি দিয়েছেন যে স্থানীয় বাসিন্দাদের ফিরে আসার জন্য যা কিছু প্রয়োজন তা করবেন। একই সাথে লেবানন রাষ্ট্রের নীতি নির্ধারণী মহলে যারা দায়িত্ব পালন করছেন তাদেরকেও যার যার অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। আজ এখানে শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।